এখানে উপস্থিত রয়েছে এই সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ মকসুদুল মমিন মিথুন, সিনিয়র সদস্য মাসুদানা লিটন এবং আমার পাশে রয়েছে মুস্তাকিম বিল্লাহ। একই সঙ্গে আমরা বিএনপি পরিবারের প্রোগ্রাম করেছি ঢাকা এবং ঢাকার বাইরে, আমরা আপনারা জানেন যে বিএনপি গণমাধ্যম বান্ধব একটি রাজনৈতিক দল। আমরা সবসময় গণমাধ্যমের সঙ্গে রেখে চলার চেষ্টা করি, কারণ গত 17 বছর ধরে এই গণমাধ্যমই ছিল আমাদের দুঃসময়ের বন্ধু। তাই আমরা গণমাধ্যম থেকে প্রতি অনুষ্ঠানেই আমরা কিছু অবজারভার গণমাধ্যম ব্যক্তিত্ব রাখি। আজকেও তার ব্যতিক্রম নয়। এখানে বাংলাদেশ প্রতিদিনের সুযোগ্য নির্বাহী সম্পাদক একেএম মঞ্জুর ইসলাম মঞ্জু ভাই রয়েছেন ডেইলি সানের ডেপুটি এডিটর মোহাম্মদ আলামিন, সেই সঙ্গে অবজারভার সাংবাদিক হিসেবে রয়েছেন ঢাকা মেইলের ঘোরান উদ্দিন এবং দৈনিক সংবাদ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার এনামুল হক। এর বাইরে আমরা আমন্ত্রণ জানিয়েছি খুব ছোট্ট পরিসরে, যেহেতু আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমাদের জায়গা খুব কম, রেগুলার যারা বিএনপি বিট করে থাকেন যাদেরকে আমরা তাৎক্ষণিকভাবে পেয়েছি, আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, আপনারা এসছেন। একই সঙ্গে এসছে বিএনপি আইসিটি টিম, বিএনপি মিডিয়া সেল এবং দৈনিক ডিজিটাল সহ যেসব টেলিভিশনের সাংবাদিক বন্ধুরা এবং ক্যামেরা জার্নালিস্টরা রয়েছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে আপনারা জেনেছেন আমাদের পাশে যে আমাদের বোনটি বসে আছেন, সে এক হতভাগ্য বোন, যে বোনের কথা ইতিমধ্যে আপনারা শুনেছেন তার মুখ থেকে। শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা তিনি। আমরা ৭১-এ বলে থাকি শহীদ জননী, তেমনি ২৪-এর গণ অভ্যুত্থানে উনি একজন শহীদ জননী। সেই জননীর দুঃখ দুর্দশার কথা ইতিমধ্যে আপনারা জেনেছেন এবং তার পাশে যে ছেলেটি রয়েছে সে আব্দুল্লাহ বিন জিসান। আব্দুল্লাহ বিন জিসান ক্যান্সার আক্রান্ত, তো সেটাও আপনারা জেনেছেন। সব মিলে আমরা আমাদের মানবিক কার্যক্রম এই রমজান মাসে আপনাদের কষ্ট দিয়েছি, শুধু আমাদের মানবিক কার্যক্রম আবার আমরা ধারাবাহিকভাবে চলছে। আমরা গতকালও আমাদের মানবিক কার্যক্রম করেছি, গত পরশুও করেছি, আমাদের এই চলমান প্রক্রিয়া থাকবে। আব্দুল্লাহ মারা যাওয়ার আগে থেকেই ছোট ছেলে অসুস্থ ছিল, তো আব্দুল্লাহ মারা যাওয়ার পরে 6 তারিখে দাফন করে ঢাকায় আসি। 8 তারিখে ওকে ডাক্তার দেখায়, 10 তারিখে পিজিতে ওকে অ্যাডমিট করি। অ্যাডমিট করার 9 দিনের মাথায় সম্পূর্ণ টেস্ট করার পর ধরা পড়ে ওর ক্লোন ক্যান্সার, তাও সেটা 3rd স্টেজে। একটা মার জন্য তার বড় ছেলে মারা যাওয়ার 14 দিনের মাথায় এই জিনিসটা ধরা পড়ার পর ওই মার আর কিছুই থাকে না। তো ওর ক্যান্সার ধরা পড়ার পরে ওর প্রত্যেক মাসে 2 টাকা ওরে ক্যামো দেওয়ার কথা ডাক্তার বলে। প্রত্যেকটা ক্যামোর খরচ হচ্ছে 49,000 টাকা 15 দিন পর পর। তো তখন পিজিতে আমি ক্যামো স্টার্ট করি, তখন আমি বিভিন্ন মন্ত্রণালয়ে দৌড়াদৌড়ি করি। বিশেষ করে নভেম্বরের 1 তারিখ প্রথম আলোতে আমার একটা আর্টিকেল যায়, কারণ নভেম্বরের 1 তারিখ আমার বড় ছেলের জন্মদিন। ওই আর্টিকেলটা দেখার পরে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম আমাকে নিজে নক করে। আমি জিসানকে নিয়ে ওইখানে যে প্রায় 5 থেকে 6 ঘন্টা ওনার জন্য ওয়েট করার পর উনি বলছে যে আমি জিনিসটা দেখব, জিসান এই ট্রিটমেন্ট ফ্রিতে পায় না। তখন ওর আব্বা অসুস্থ ছিল। তারপর কিভাবে যেন আমরা বিএনপির পরিবারে এই খবরটা জানতে পারে, জানার পরে ওনারা উইলিংলি আমার সাথে যোগাযোগ করে। ওই আগস্ট মাস থেকে আজকে মাস ফেব্রুয়ারি শেষ হয়ে মার্চে পড়ছে, এই পর্যন্ত জিসানের ট্রিটমেন্ট বাবদ A to Z সম্পূর্ণ খরচ আমরা বিএনপির পরিবার দিছে এবং এই খরচটা অনেক ব্যয়বহুল ছিল। 20 থেকে 22 লাখ টাকা, ওনারা প্রায় 22 লক্ষ টাকা আমাকে দিছে ওর ট্রিটমেন্ট বাবদ। এবং এখনও ট্রিটমেন্ট মোটামুটি শেষ, কিন্তু এই ক্যান্সারটা যে কোনো সময় ব্যাক করতে পারে। গত সেপ্টেম্বরে 26 তারিখ আমি ডাক্তার দেখাইছি, ডাক্তার আমাকে ডাইরেক্ট বলছে ও হচ্ছে আপনার কাছে একটা মেহমান, ও 2 দিনের মেহমান হইতে পারে, 10 বছরের মেহমান হইতে পারে। আর
আমার বড় ছেলে মারা যাওয়ার 7 মাস 13 দিনের মাথায় মার্চের 16 তারিখ ওর আব্বু ব্রেন স্ট্রোক করে। এই মার্চের 18 তারিখে ওর আব্বুর 1 বছর হবে, ওর আব্বু মারা যায়। সরকার থেকে আমার পাশে এই পর্যন্ত কেউই দাঁড়ায় নাই যে আমি একটা শহীদের মা, আমার লাইফে এত কিছু হয়ে গেছে। আমাদের প্রাইম মিনিস্টার লন্ডন থাকা অবস্থায় জিসানের সবসময় খোঁজ খবর নিত এবং উনি আমার সাথে যোগাযোগ করে আমার সাথে কথা বলে। মিল্লাত ভাই, রুমন ভাই, মিথুন ভাই, আমার ট্রিটমেন্টের শুধু ভাইয়াদের ফোন দিতে হয়েছে, ভাইয়া কালকে জিসানের কেমো বা পরশু জিসানের কেমো, আমার বাসায় টাকাটা চলে গেছে বা আমি হাসপাতালে গেছি, ভাইয়ারা যায় হাসপাতালে টাকা দিয়ে দিতে। আমার কখনো চিন্তাই করতে হয় নাই যে জিসানের কালকে কেমো আমি কিভাবে অ্যারেঞ্জ করব, কারণ আমার পাশে তো কেউই ছিল না। আমার হাজব্যান্ডও নাই, 1 বছর হয়ে যাচ্ছে প্রায় আমার হাজব্যান্ড নাই। আমি জানি এই পথ চলাটা আমার জন্য কতটা কষ্টকর ছিল। এটা আরও কষ্টকর হইতো যদি ওনারা আমার পাশে না থাকতো। আমার ছেলেটার 12টা কেমন গেছে, 33টা রেডি হয়ে গেছে প্রথম ধাপে এবং 2টা সার্জারি হয়েছে। এই সম্পূর্ণ খরচ আমরা বিএনপির পরিবারের পক্ষ থেকে পাইছি। আমি হয়তো আপনাদেরকে বুঝাইতে পারবো না এই বিগত 1.5 বছরে আমার আর জিসানের ভিতর দিয়ে কি গেছে, কিন্তু এটা আজকে আল্লাহর রহমতে আমরা বিএনপির পরিবার আমার পাশে ছিল দেখা আমার জিসান আমার কাছে আছে আল্লাহর রহমতে। আমরা বিএনপির পরিবারের সাহায্যের কারণে, নাইলে আমার দ্বারা সম্ভব হইতো না এই ব্যয় বহন করা, এই ব্যয় বহন করে জিসানকে সুস্থ করা। আলহামদুলিল্লাহ জিসান অনেক সুস্থ, কিন্তু এখন এই অসুখটার সবসময় ফলো আপে রাখতে হয়, ট্রিটমেন্টে থাকতে হয়। ডাক্তার বলছে 3 মাস পর পর ওকে সম্পূর্ণ চেক আপ করাইতে হবে। তারপরও ভাইয়াদের বলছি, ভাইয়ারা এখনও আমাকে সেই চেক আপের খরচটাও, টেস্টের খরচটাও ভাইয়ারাই বহন করতেছে আমরা বিএনপির পরিবারের পক্ষ থেকে। আমি জনাব তারেক রহমান স্যারকে আমার মন থেকে দোয়া করি, ওনার ফ্যামিলির জন্য দোয়া করি। মিল্লাত ভাইয়ের জন্য অসংখ্য ধন্যবাদ, ওনার আমার পাশে ছিলেন। রুমন ভাই আমার পাশে ছিলেন, আমার সন্তানের পাশে ছিলেন। এর চেয়ে তাদের কাছে আমার আর কিচ্ছু চাওয়ার নাই। আমি এতদিনে হয়তো আমার ছেলেকে নিয়ে কোন পর্যায়ে থাকতাম আমি নিজেও চিন্তা করতে পারি না, ওনারা যদি আমার পাশে না থাকতো, আমাকে হেল্প না করতো। আমি ওনাদের জন্য দোয়া করি, ওনারা যেভাবে আমাদের পাশে আছে আলহামদুলিল্লাহ থাকবে। আমি এতটুকুই বলতে পারবো যে আমার জিসানের জন্য, আমার জন্য ওনারা যা করছে এটা বলে হয়তো আমি শেষ করতে পারবো না। তেমন কিছু বলার নাই, শুধু বলি যে এই আমরা বিএনপি পরিবারটা গঠন হয়েছে শুধুমাত্র মানবিক কাজের জন্য। এবং আমাদের বিএনপির চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী উনি তারেক রহমান সাহেব উনি এই তৈরি করেছেন মানবিক কাজের জন্য এই সংগঠনটি। আর আমাদের যে টিমটা আছে সেই টিমের নেতৃত্ব দেন আতিকুর রহমান রুমন ভাই, উনি এই সংগঠনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা চেষ্টা করি সবসময় যাতে মানুষের উপকার হয় এবং বিগত সময়ে যারা গুম খুন হয়েছে প্লাস শহীদ হয়েছিল, এছাড়া 24-এ যারা আহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের পরিবার পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এছাড়া বিভিন্ন সময় যারা অসুস্থ হয় কিংবা অসহায় ছিল তাদের পাশেও আমরা চেষ্টা করি কাজ করার জন্য। তো আজকে যেমন এসেছে এই কাজের জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই সংগঠনের উপদেষ্টা এবং বর্তমান বিমান প্রতিমন্ত্রী, উনি আমাদের এই এত ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন। আর তেমন কিছু বলবো না, শুধু বলবো যে আমরা এই সংগঠনটি কাজ করে যাব সবসময় মানুষের জন্য। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন যে আজকের এই অনুষ্ঠানটি হতে যাচ্ছে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে। আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি এই সংগঠনটিকে চালিয়েছেন অনেক দিন থেকেই। এবং এটার যে কমিটি রয়েছে আমরা বিএনপি পরিবার, এই কমিটির আহ্বায়ক জনাব আতিকুর রহমান রুমন, তিনি বর্তমানে অতিরিক্ত প্রেস সচিব এবং সদস্য সচিব হিসাবে কাজ করেছেন এতদিন, এখনও আছেন জনাব মুকসুদুল মোমিন মিথুন, কৃষিবিদ। এবং উপস্থিত এখানে রয়েছেন আমাদের প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহেদুল ইসলাম রনি, সাংগঠনিক সদস্য মাসুম রানা লিটন এবং মুস্তাকিম বিল্লাহ, সচরাচর সবসময় প্রত্যেকটি অনুষ্ঠানে থাকেন। আমাদের কাজটি হলো যে আমরা যারা নিগৃহীত, সমাজে
লাঞ্ছিত, বঞ্চিত এবং চব্বিশে যারা নিহত পরিবার, গুম পরিবার বা খুন হয়েছে এরকম পরিবার, নিঃস্ব পরিবার, এদেরকে সহায়তা দান করা। এই সহায়তা দান করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বর্তমানে তিনি এই সংগঠনটি অনেক দিন আগে থেকেই করেছিলেন এবং এই অনেক দিন আগে থেকে তিনি এই সাহায্য সহযোগিতা তার নিজস্ব অর্থায়নে তিনি করেছেন বিভিন্নভাবে এই সংগঠনের মাধ্যমে। সেই সংগঠনের আমাকে উপদেষ্টা করা হয়েছে প্রায় 1.5 বছর আগে এবং তখন থেকে আমিও সম্পৃক্ত বিভিন্ন জেলায়, সারা বাংলাদেশের প্রায় 45টি জেলায় আমরা এই ধরনের মানবিক কর্মকাণ্ডগুলি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশেই আমরা করে থাকি। আজকেও তার ব্যতিক্রম নয়। আপনারা জানেন যে আজকে যে আমার পাশে যে শিশুটি বসে আছে সে ক্যান্সার আক্রান্ত, তার মা এখানে উপস্থিত। তার একটা ছেলে 5ই আগস্টে আপনার নিহত হয়েছে গুলিবিদ্ধ হয়ে এবং তার 14 দিন বা 15 দিনের পরেই এই ছোট ভাইটির ক্যান্সার ধরা পড়ে এবং অত্যন্ত দুঃখের বিষয় তার পিতা স্ট্রোক করে হয়তো তিনি এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এখন এই বর্তমানে ভদ্রমহিলা এবং তার ছেলে, তাকে দেখভাল করার কেউ নাই। আপনারা জানেন যে ইতিমধ্যেই মানবিক নেতা হিসেবে আমাদের জনাব তারেক রহমান তার স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ সহ বিশ্বের সব জায়গায়। তিনি যখন কোনো কিছু এরকম দেখেন সঙ্গে সঙ্গে এই সংগঠনটিকে আমরা বিএনপি পরিবারকে অবহিত করেন এবং তারা তার সহায়তায় এগিয়ে আসেন। আজকেও এটার ব্যতিক্রম নয়। এই আমার জিসানের চিকিৎসার জন্য ইতিমধ্যেই অনেকবার তার কেমো দেওয়া হয়েছে। তার ক্যান্সারের যে চিকিৎসা সেগুলি করার ব্যয়ভার জনাব তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপি পরিবার করেছি। আজকেও তার শেষ কেমোটাই দিতে হবে মনে হয়, ডক্টর বলেছে এবং সেই হিসাবে আজকে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে সেই আর্থিক সহযোগিতাটা জনাব তারেক রহমানের পক্ষ থেকে বিএনপি পরিবারের যিনি প্রধান পৃষ্ঠপোষক এবং আজকে মাননীয় প্রধানমন্ত্রী, তার পক্ষ থেকেই আজকে আমরা সেই কাজটি করতে যাচ্ছি। আমাদের এই মানবিক কার্যক্রম যাতে চলমান থাকে সেই জন্য আমরা সকলের কাছে দোয়া প্রার্থনা করি। রমজান মাসে আজকে অনেক সিনিয়র নেতৃবৃন্দও এখানে আছে। আমাদের একজন সাংবাদিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক জনাব মঞ্জুর ইসলাম সাহেবও আছেন। আমরা এই মানবিক কার্যক্রমটা যাতে সারা জীবন চলে সেই আশা করছি, সেই কামনা করছি এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যারা 24-এ নিহত হয়েছে এবং শহীদ হয়েছে, তাদের নামে বিভিন্ন স্থাপনা, রাস্তাঘাট ইত্যাদি তাদের নামে নামকরণ করে তাদেরকে চিরস্মরণীয় করে রাখার জন্য তিনি একটা ব্যত্যয় প্রকাশ করেছেন এবং আমার মনে হয় যে এই বিষয়টিও আমরা বিএনপি পরিবারের কাছেই আসবে। তারাই বিভিন্ন জেলায় গিয়ে বিভিন্ন জায়গায় যারা এই শহীদ পরিবার রয়েছে, নিহত হয়েছে যারা তাদের নামে এই সংগঠনের মাধ্যমে নামকরণ করার জন্য সুপারিশ করবেন। আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন অনেক কষ্টের রমজানের দিন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের একটি অসুবিধাও হচ্ছে ইদানিং আমাদের এয়ারপোর্টে। আপনারা জানেন যে ইতিমধ্যেই ইরানের সাথে বিভিন্ন মধ্যপ্রাচ্যের দেশগুলিতে ইরান থেকে হামলা হয়েছে অনেক মার্কিন সেনাঘাঁটিতে এবং পাল্টাপাল্টি যে আমাদের যুদ্ধ অবস্থায় গিয়েছে দেশগুলি, সেই কারণে বিমানেও আমাদের অসুবিধা হচ্ছে। যে ফ্লাইটগুলি মধ্যপ্রাচ্যে যাচ্ছে সেই মধ্যপ্রাচ্যের ফ্লাইটগুলি আপাতত স্থগিত করে আমরা রিশিডিউল করে আমরা লোকজনগুলি পাঠানোর ব্যবস্থা করছি। সেই ব্যাপারেও আমরা খুব ব্যস্ত আছি।
তিনি যে মানবিক নেতা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এটা গতকালকে আমরা বুঝতে পারলাম যে এতই চুলচেরা চিন্তাভাবনা তিনি করেন যে যে রিশিডিউল হওয়াতে, বিমানে রিশিডিউল হওয়াতে যে প্যাসেঞ্জারগুলি কোথায় থাকবে এবং কোথায় খাবে, সেহেরি কোথায় করবে, সেগুলি নিয়েও তিনি মাথায় রেখে আমাদেরকে নিয়োজিত রেখেছেন এই কাজে। আজকেও আমরা সারাদিন ছিলাম, গত রাত্রেও আমাদের মন্ত্রী মহোদয় সহ অন্যান্য নেতৃবৃন্দ ছিলেন, যারা আমরা এই বিষয়টিকে সামাল দিচ্ছি। অর্থাৎ সার্বিকভাবে এই মানবিক নেতা আমাদের এই আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক, তিনি আমাদের সকলের জন্য, সকল অসহায় পরিবারের জন্য তিনি তার নিজেকে নিয়োজিত রেখেছেন। তো আমি আজকে আর বেশি বলতে চাই না। আপনারা আমরা বিএনপি পরিবারের অনেক প্রোগ্রাম করেছেন বিভিন্ন জেলায়, আপনারা জানেন সব কিছুই, যাতে করে আমরা এই প্রোগ্রামগুলি চালু রাখতে পারি সে বিষয়ে আপনারা সকলেই দোয়া করবেন। এ বলে আমি আজকের আমার বক্তব্য শেষ করছি। সকলকে অনেক ধন্যবাদ। আমরা এখন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে এই সহায়তাটা তুলে দিচ্ছি পরিবারের প্রতি।